আরে বাবা থাক না, এত সালাম দেওয়ার কি আছে, সবাই শুধু সালাম দিচ্ছে। এই যে ওকে রাস্তায় পেয়েছি, তারপর এই লাগেজ দিয়ে ওর মাথায় নিয়ে চলে আসলাম। না না, উনি কামলা না, উনি হইছে আমগো এলাকার এমপি সাহেব। আশেপাশে একটা মানুষও দেখতে পাচ্ছি না, এই জন্যই কখনো গ্রামে আসতে মন চায় না। যাক, অবশেষে মানুষের দেখা পাওয়া গেল। দুজনই তো কাজ করছে, এখান থেকে কাউকে নিলেই হবে। এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি প্লিজ? শিট, ও তো আবার ইংলিশ বুঝবে না, বাংলায় বলি। এই যে ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমারে কইতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডাকছি, একটু এদিকে আসবেন প্লিজ। হ্যাঁ, আইতাছি। জি, আমারে ডাকছেন? জি, আপনাকে আমি ডেকেছি। আসলে আমি আপনাদের গ্রামের গেস্ট, আর এই গ্রামের রাস্তা না কিচ্ছু পাওয়া যায় না, একটা রিক্সা বা কোনো কিছুই পাইনি। একটা কাজ করো, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কাজ করেই খাও, এই ব্যাগটা আমার সঙ্গে নিয়ে চলো। ম্যাডাম, আমার তো এখন এনে কাজ আছে, কারণ আমি এখন জঙ্গল সাফ করতেছি। এখন গাছ লাগানোর সময়, আমার কিছু গাছ লাগাইতে হইব। আরে বাবা, তুমি তো আচ্ছা বেয়াদব, আমি হলাম তোমাদের গ্রামের গেস্ট আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো। শোনো, এখানে কাজ করে তুমি আর কত টাকা পেতে? হাইয়েস্ট গেলে 500 টাকা, আমি তোমাকে 1000 টাকা দিব। তুমি চলো আমার সঙ্গে। দেখেন ম্যাডাম, আপনি আমারে যত টাকাই দেন না কেন, আমি আপনার এই কাজটা করতে পারবো না। এখন আমার এই কাজটা করতে হইব। দেখো, তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো। আমি তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা করো। এই লাগেজটা তাড়াতাড়ি তোমার মাথায় নাও। ওই ওই মহিলা, আপনি জানেন উনি কে? আপনি কারে কি বলতাছেন? What the hell are you man? হ্যাঁ, এই কামলাকে কামলা বলবো না তো কি বলবো? হ্যাঁ, আর তুই হলে ওর থেকেও বড় বেয়াদব। আচ্ছা নুরু, তুই থাম, আমি ব্যাপারটা দেখতেছি। জি ভাইজান। দেখো, তুমি কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করছো। তুমি হয়তো বা আমার সম্পর্কে কিছু জানো না। তুমি একবার যদি আমার পরিচয় জানতে পারো না, তাহলে তোমার হাওয়াটা না একদম টাইট হয়ে যাবে। শোনো, তোমাকে আমি যে কাজটা করতে বলেছি চুপচাপ এই কাজটা করো। তুমি হয়তো জানো না, আমার মামা হলো এই এলাকার চেয়ারম্যান, আর উনি যদি একবার জানতে পারে না যে তুমি আমার সঙ্গে এরকম বেয়াদবি করেছো, তোমাকে না পুরো জেলে পাঠিয়ে দিবে। তখন হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। তাই বলছি, আমি যে কাজটা করতে বলেছি চুপচাপ করো। এই নাও, তাড়াতাড়ি মাথায় নাও তো। ম্যাডাম ম্যাডাম, আপনি যে চেয়ারম্যানের ভাগ্নি, এটা আপনি আগে আমারে কইবেন না? তাইলে তো আর আমি আপনার সাথে এত তর্কাতর্কি করি না। ম্যাডাম, আমি যে আপনার লগে বেয়াদবি করছি, এটা আপনার মামারে কইেন না, তাইলে সে আমারে অনেক সাজা দিব। চলেন, আমি আপনার এটা বাসায় পৌঁছাই দিতেছি। এই তো লক্ষ্মী ছেলে, সবকিছু বুঝতে পেরেছে। না না, আমি আমার মামাকে কিচ্ছু বলবো না, তুমি শুধু আমার কাজ করে দাও। নাও চলো। এই নুরু, তুই ঠিকঠাক ভাবে কাজ কর, আমি ম্যাডামের ব্যাগটা পৌঁছাই দিয়ে কাজ শুরু করুন। আচ্ছা ঠিক আছে ভাইজান। আসো আসো, অনেক দেরি হয়ে গেছে আজকে জানো। আচ্ছা, তোমাদের গ্রামটা আমাকে ঘুরে দেখাবে? আরে মহিলা, বুঝতাছস না তুই কার কাছে ব্যাগ দিছস? যা বুঝবি নি পরে। জানো, এই গ্রামের সবাই আমার মামাকে খুব ভয় পায়। এই যে ধরো তুমি তো ফার্স্টে আমাকে পাত্তাই দিচ্ছিলে না, যখন শুনলে আমার মামা চেয়ারম্যান, অমনি তোমার ভয়ে কাজ সারা। আসো, আর বেশি দূরে নেই আমার মামা বাড়ি। আসসালামু আলাইকুম। আরে থাক থাক, সালাম দিতে হবে না। দেখছো আমাকে কত রেসপেক্ট করে, আমাকে সালাম দিল। একটা গুড়ি আমি খাইতে পারলাম না, তোর এটা কোনো কথা? ছয় ছয়। আসসালামু আলাইকুম। আরে বাবা থাক না, এত সালাম দেওয়ার কি আছে, সবাই শুধু সালাম দিচ্ছে। দেখছো, সবাই আমাকে চিনে ফেলেছে, এই জন্য সবাই আমাকে সালাম দিচ্ছে। শুধু তুমি আমাকে চিনতে পারলে না। মামা মামা মামা, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। আরে বাগদি, হ্যাঁ মামা। কেমন আছো? এই তো মামা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর রাস্তাতে আসতে তোর কোনো অসুবিধা হয় নাই? আরে মামা না, সমস্যা হবে কেন? এই যে ওকে রাস্তায় পেয়েছি, তারপর এই লাগেজ দিয়ে ওর মাথায় নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আরে মামা, তুমি ওকে সালাম দিচ্ছ কেন? ও তো আমার সাথে আসেনি, ওকে তো আমি রাস্তায় পেয়েছি, ও তোমাদের গ্রামেরই ছেলে। আরে না মা, তুই জানিস উনি কে?
কে আবার? দেখলামই তো কাজ করছে, কামলা ছাড়া আর কি। না না, উনি কামলা না, উনি হয়েছে আমগো এলাকার এমপি সাহেব। কি? উনি নাকি এলাকার এমপি? কি বলছো মামা? তুমি আমার সাথে মজা করা শুরু করে দিলে। ওনার পোশাক আশাক দেখে তো মনেই হচ্ছে না যে উনি এমপি। না মামা, উনি আমাদের এমপি সাহেব, এই এলাকার এমপি সাহেব। আমাদের এমপি সাহেব অন্য এলাকার এমপি সাহেবের মতন না। এই যে দেখতেছ পোশাক আশাক, আমাদের এলাকার এমপি সাহেব হইল এই রকমের বাঙালি পোশাক পইরা তারপরে আমাদের এলাকার কাজ করে। আর অন্য সব এমপিরা টাই পইরা প্যান্ট শার্ট পইরা তারপরে কাজ করে না, ঢাকা শহরে থাকে। কি বলছো মামা? এটা তোমাদের এমপি? আমি তো বুঝতেই পারিনি। জানো মামা, উনি না রাস্তার পাশে বসে বসে ওই সব গাছ টাছ পরিষ্কার করছিল, গাছ টাছ লাগাচ্ছিল। আমি না দেখে একদম বুঝতে পারিনি। এখন তো আমার কপালে কষ্ট আছে, আমাকে যদি পুলিশের কাছে নিয়ে যায়। না মা, আমাদের এমপি সাহেব এইরকমের না, নিজের হাতে সমস্ত কাজ করে। স্যার, এটা আমার ভাগ্নি, গ্রামে থাকে না, শহরে থাকে। আমার এখানে বেড়াতে আসছে, আপনাকে চিনতে পারে নাই, যার জন্য ভুলে কামলা বলে আপনাকে পরিচয় দিছিল। স্যার, কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আসলে আমি ওনাকে দেখছিলাম যে উনি কত দূর যেতে পারে। আর আপনাকে কিছু কথা বলছি, শুনুন। পোশাক দেখে কখনো কাউকে জাজ করবেন না। আসলে গরিব হোক ধনী হোক সবাই তো মানুষ, তাই না? আর আপনি যেভাবে আমাকে অপমান করেছেন, অন্য একটা মানুষকে করলে হয়তো মনে কষ্ট পেত। আমি অবশ্য কোনো কষ্ট টষ্ট পাইনি, আমি মজা নিয়েছি। তবে আপনার ভিতরে অনেক অহংকার আছে, এই অহংকারটা ছেড়ে দেওয়াই ভালো, বুঝতে পেরেছেন? আর শুনুন, আপনি যে আমাকে রাস্তার পাশে দেখেছেন না, আমি জঙ্গল সাফ করছি, আসলে আমি রাস্তায় গাছ লাগাচ্ছিলাম। এই বছর টার্গেট নিয়েছি এই এলাকাতে 10,000 গাছ লাগাবো দেশের উন্নয়নের জন্য। আর আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি, পোশাক দিয়ে কখনো মানুষের পরিচয় হয় না, পরিচয় হয় ব্যক্তিত্ব দিয়ে। এনিওয়ে, চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু কথা আছে, এদিকে আসুন। আপনার ভাগ্নিকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি চান তাহলে আপনার ভাগ্নিকে আমি বিয়ে করতে পারি, যদি ওর বিয়ে হয়ে না থাকে। না না, আপনি কিচ্ছু মনে করবেন না। আমি আমার ভাগ্নির সাথে কথা বইলা আপনার রেজাল্টটা জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। মামা, উনি কি বলে গেল? জানো মামা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। আমি যদি আগে জানতাম যে উনি এমপি, আমি তো এমন কাজ কিছুই করতাম না। মামা বলো না, উনি কি বলে গেছে? কি বলছে শুনবি? তরে এমপি সাহেব পুলিশে দিব। হ্যাঁ? পুলিশে দিব, এমপি সাহেব পুলিশ নিয়ে চলে আইব। পুলিশ চলে আসবে? তুমি আবার কেমন মামা? আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। আমি জানি মামা, তুমি যদি ওনাকে রিকোয়েস্ট করো, তুমি যদি চেষ্টা করো, তাহলে ঠিকই আমাকে পুলিশ ছেড়ে দিবে। বলো না মামা, কিভাবে আমি বাঁচতে পারি? উপায় একটা আছে। উপায় আছে? কি উপায় আছে মামা? ওই এমপি সাহেবরে যদি তুই বিয়ে করস, তবে আর পুলিশ আসবো না। তুমি যে কি বলো না মামা? ভাগ্নে, এমপি সাহেবই তোমার উঠায় নিব, পুলিশ না।